পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিবেশীদের বিরুদ্ধে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সালমা বেগম আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। সোমবার ২৪শে মার্চ দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে আইয়ুব আলী ফরাজের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, আইয়ুব আলীর স্ত্রী সালমা বেগম ও পুত্রবধূ মারুফার অভিযোগ, রাত ১১টার দিকে তারা খাবার শেষে ঘুমিয়ে পড়েন। এ সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। রাতের কোনো এক সময়ে প্রতিবেশী জাফর হাওলাদার, আবু হাওলাদার, মিজান হাওলাদার, সুমন হাওলাদার, রফিক হাওলাদার ও কাউসার হাওলাদার ঘরের টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় এবং সালমা বেগমকে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা মুখোশ পরিহিত অবস্থায় পালিয়ে যায়। তবে সালমা বেগম তাদের কথাবার্তা ও চালচলনের মাধ্যমে চিনে ফেলেন বলে জানান। পুলিশের প্রতিক্রিয়া, কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।